হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এদের সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। একদম সকালে নয়, সকালে উঠেছিলাম 5টার সময়, আবার শুয়ে পড়েছি বাবুদের স্কুলে পাঠিয়ে। এই চা করছি আদা দিয়ে, চা করা হয়ে গেছে। তারপরে ওই যে এসে গেছে হাজব্যান্ড মশাই, সকালে মর্নিং ওয়াকে যায় আর বাজার করে নিয়ে আসে। এই কাছাকাছি একটা বাজার আছে, বাজারে মাছ পাওয়া যায়, ওখানে একজন বসে, রুই মাছ নিয়ে এসছে। আর বাঁধাকপিটা দেখুন কত বড়, বাঁধাকপি নিয়ে এসছে। আর পেঁয়াজ নিয়ে এসছে, এইটা বাড়িতে নিয়ে যাবে না, এখানে রাখবে কি জানি। তাই সকালের জল খাবারও সব সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কলি, বেগুন, মটরশুঁটি, আলু একটুখানি। আর সকালে ওদের সরু চাগলি আর করে দিয়েছিলাম, ময়দারই করেছিল, ময়দা আটা মিশিয়ে ছিলকার মতো, আর আলু চচ্চড়ি। সকাল 5টায় উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম, আবার 9টার সময় উঠেই তাড়াতাড়ি করে কাজ করতে হয়, দেরি করে উঠলে এখানে একটু শুয়ে থাকি। তারপরে এই যে তরকারিটা বানাবো, শুধু সকালে শুধু 5 ফোড়ন দিয়েই বানাই, আর কোনো কিছু বানাই না। 5 ফোড়ন দিয়ে বানাই, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, একটুখানি নাড়াচাড়া করে না, গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গিয়েছিল। তারপর সবজিটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে আস্তে করে দিয়ে দেবো। ছেলেগুলো নেই আমার, একটু ওং শান্তি মাথাটা একটু ধরাটা কম আছে। স্কুলে পাঠিয়ে দেওয়াই ভালো, নাহলে যা সারাক্ষণ জ্বালায় কি বলবো। তারপরে এই ময়দাটা মেখে নিয়েছি গরম জল করে, একদম ফুটন্ত গরম জল করে মেখে নিয়েছি দেখুন। ওই জন্য ময়দাটা একদম কেটে কেটে যাচ্ছে। ময়দার ভাবছি আজকে মচমচে মতো পরোটা করব। এই পরোটাটা একজন বাংলাদেশের এমনি ব্লগারের থেকে শিখেছি, দেখছিলাম যে এইভাবেই করেছে। ময়দাটা একদম ফুটন্ত গরম জলে মেখে নিয়ে তারপরে এইরকম মোগলাই যেমন বানায় না, ওই রকম করে বানাচ্ছে পরোটাটা। বেশ ভালোই লাগলো খেতে, নরম হয়ে গেছে একদম, আর হজমও হয়ে গেছে খাওয়ার পরে। দেখুন এই সরু চাগলি করেছিলাম, এই জন্যে তাওয়াটা এরকম কালো হয়ে গেছে, আর উঠছেই না, কোনো রকমে করেছি। তো স্ট্যান্ডটা আবার এদিকে একটু ঘুরিয়ে দিলাম, কোনো কাজ হয় না এখন। এই পাপোশটা ছিঁড়ে গেছে, পাপোশটা পাল্টাবো, চলছে। আর বাজারও যাওয়া হয়নি অনেক দিন, বাজারে গেলে দোকানদারের সঙ্গে খালি ঝগড়া হয়, ওই জন্য কোনো কিছু বললে আমার সহ্য হয় না। দোকানদারকে আবার কথা শোনাবে কেন, ওই ঝগড়া করি বলে ওই জন্য আর যেতে ইচ্ছা করে, উল্টো পাল্টা বলে দিই। আর অনেক দিন এসেই গিয়েছিলাম অদিতির জামা কিনতে, প্রোগ্রাম ছিল, আর যাওয়াই হয়নি। দেখুন কি সুন্দর এরকমভাবে বেলে নিচ্ছি চৌকো মতো করে। তারপর 2 পিঠটা ভালো করে সেঁকে নেবো, সেঁকে নিয়ে তারপর তেল দেবো। তাহলে কি হবে, তেলটা কমও টানবে আর কাঁচাও থাকবে না এরকম সেঁকে নিলে। সকাল থেকে রান্না করতে করতেই বুড়ি হয়ে গেলাম, রান্নাঘরে আমাদের কী যে, সকালে রান্না করো, দুপুরে রান্না করো, রাতে রান্না করো, এই করো ওই করো, কত রকম রান্না। আজকে আবার মাছ হবে, একটু দেরি হয়ে যাবে, মাছ হবে। একটা রেসিপি, নতুন রেসিপি করবো, আর আজকে ট্রাই করব, নিজেই করব। ভালোই লাগিয়েছিল খেতে কিন্তু রেসিপিটা, দেখবেন কিভাবে বানিয়েছি। সবজিরই, মাছ মাংস নয়, সবজির। পরোটাটা এদিকে করতে গেছি, একটুখানি পুড়ে গেছে। আর একটা পরোটা ভালো করে নিচ্ছি। প্রথমটা না হলে দ্বিতীয়টা, ওই জন্য একবার না হলে 2বার চেষ্টা করতে হয় না, বারবার চেষ্টা করতে হয় কোনো কাজ না যদি হয়। আমারও ভিউ হচ্ছে না, আমারও মাথাটা খারাপ, ভাল লাগছে না আর ভিডিও বানাতে। আর ভিডিও প্রতিদিন আপলোড না করলে ভিউ কমেও যায়, যেটুকুনি হচ্ছিল।
ওই জন্য ভালো মনটা একটুখানি খারাপ আছে, ভালো লাগছে না, এই জন্য ভিডিও বানাইনি। কী যে গন্ডগোল হচ্ছে, কেমন ভিডিও বানালে ভিউ হবে কি হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার বাবা বলে একটুখানি সবুর করো, নিজেদের যখন কিছু একটা হবে তখন ভালো করে বানাতে পারবে। বলে ছেড়ে দিও না একদম, মাঝে মধ্যে ভিডিও দেবে, চালু রাখতে তো হবে ব্লগটা, চ্যানেলটা যখন করেছো। যে পরোটাটা দেখুন, গল্প করতে করতে পরোটাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। গরম গরম পরোটা আর আলুর দম হলে খুবই ভালো লাগে খেতে। তা আলুর দম আমার হাজব্যান্ড আবার আলু খায় না, সবজি করতেই হবে সকালে, আমাদের সবজি মানে করতেই হবে, তরকারি বেগুন পোড়া না হলে এই তরকারি সব পাঁচ মিশালি সবজি একটা করতেই হবে রুটির সঙ্গে। খুব না ইচ্ছা করলে তখনই করি না, না হলে করি। খুব না ইচ্ছা করলে বলি যে পাউরুটি কিনে নিয়ে আসো, ওই খেয়ে নেবে। দুধ থাকলে দুধ দিয়ে খায়, নাহলে এমনি আলু একটুখানি নেয়, আর নাহলে বেসন দিয়ে টোস্টের মতো করে দিই। সেদিন করেছিলাম একদিন বাড়িতে, হয়ে গেছে, সব বানিয়ে নিয়েছি, এদিকে তরকারিটাও হয়ে গেছে। তারপর এই যে চা খেতে বসেছি, চা খেয়ে নিয়ে তারপরে ঘর দোর মুছবো, করবো, একদিকে রান্না করবো একদিকে করবো। আমি এখানে খেয়ে নিয়ে পূজা করি, বাড়িতে না খেয়ে পূজা করি, আর এখানে হচ্ছে এই বাড়িতে হচ্ছে খেয়ে পূজা করি। খেয়ে নিই, তারপর বলি চান করে নিলেই তো শুদ্ধ, চান করে নিলেই তো ধোয়া হয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়েগুলো এত চিৎকার করছে, এডিট করছি, বললো পড়বো না, ওই জন্য ও এডিট করতে বসেছি। ড্রয়িং শিখিয়ে গেছে, বলছে আর পড়বো না। তা বলি তাহলে ভিডিওটা আজকে করেইছি, যখন ভিডিওটা এডিট করে নি। হয় দেখুন কোথায় ধরছি, ব্যাক ক্যামেরাতে না বোঝা যায় না সব সময় যে কোথায় কি ধরছি, কোথায় রাখছি, দেখার লোক নেই আমাদের। এই সকালে চা খাই আর মুড়ি খাই, আমার মুড়ি চায়ের সঙ্গে একটু, আমার মেয়ের আর আমার ঝুড়ি ভাজা আর মুড়ি খাচ্ছে। আমার মেয়েকে আলু ভাজা একটু মুড়ি দিয়েছিলাম, সকালে করেছিলাম। ওই দেখুন পরোটাটা আবার দেখাচ্ছি আপনাদের, দেখুন কত নরম, কেটে দেখিয়েছে, এই দেখেন। আর এই সবজিটা মাখা মাখা করে শুকনো করে করেছি। আমি তরকারি অতটা খাইনি, তো ওই যে খাবার হয়ে গেছে, এসে দেখছি বলি খাবে না, বলে বিছানাগুলো উঠিয়ে দিই, ওর বাবাই উঠায় বিছানা, বেশিরভাগই আমি কম উঠাই। ওই কম্বল ভালো করে ভাঁজ করে, আর আমি ভাঁজ করতে পারি না অত, ওই জন্য ভালো করে যখন সুযোগ পাই টুকটাক কাজ করে দেয়। ওর সময়ও থাকে না, নার্সিংহোমে যা কাজের চাপ, মানে পেশেন্টের ছুটি নেই। এই খেয়ে রাউন্ড দিয়ে এসছে, পেশেন্ট বসে আছে, জলখাবার খাবে তারপরে যাবে, যে পেশেন্ট দেখতে যাবে। আবার আমি এদিকে এডিট করছি আর বাবুগুলো কীরকম ঝালাচ্ছে। কাপড় জামাগুলো এক গাদা হয়ে গেছে একসঙ্গে, বলে একটুখানি গুছিয়ে নিই, তারপরে ওই দিকটা আওয়াজ হচ্ছে কি, ওই জন্য আমি তাকিয়ে দেখছি। ওইদিকে উপরে একটা জানলা মতো আছে, উপরটাই আওয়াজ হচ্ছে। আমি বলি খুলে দিচ্ছে নাকি। নার্সিংহোম না, সবসময় সতর্ক থাকতে হয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে। কাপড় জামাগুলো গুছিয়ে নিয়ে আগেই ঝাড় দিয়ে নিই, সকালে ঝাড় দিয়ে নিয়ে তারপরে চুল আমাদের সকালেই চেঞ্জ করতে হয় কাপড় জামা। বাসি কাপড় আমাদের মানে চলে না, আমাদের অভ্যেসও হয়ে গেছে। আমার বাইরে আছি বলে যে বাসি কাপড়ই করব, আমার ওই অভ্যেসটা নেই। সকালে উঠেই মানে ওয়াশরুম থেকে এসে বাসি কাপড় চেঞ্জ হয়ে যায়, তারপরে এই সব কাজ ফাজ করি টুকটাক করে আস্তে আস্তে। এখানে কোনো জিনিসপত্র নেই, এই এক জিনিসপত্র না থাকলে না আমাদের মহিলাদের খুবই অসুবিধা, কোথায় রাখবো কী করব। কোনো রকমের থাকা এখানে খালি পেটের দায়ে, পেট আছে না মানুষের, পেটের জন্য মানুষকে কী না কী যে করতে হয়, কোথায় না কোথায় থাকতে হয়, কী বলবো আর।
এই ঠান্ডাতে প্রচুর কষ্ট, এই তক্তার মধ্যে থাকা, বাপরে, একটা গদি নেই, কিছুই নেই। আমার তো খুবই কষ্ট হয়, আমার ছেলে মেয়েরও কষ্ট হয়, এরা বাচ্চা অত বোঝে না, বলতে পারে না। আমার খুবই কষ্ট হয়, বিরক্তও লাগে, কিন্তু থাকতেও হবে আমার হাজব্যান্ডের জন্য, নাহলে খেতে পাবে না। খাওয়ার টাইম পাচ্ছে না, আর কখন রান্না করবে? নিজের স্বামীর জন্যই তো করতে হবে, তাই না? স্বামী ছাড়া আর কে আছে আমাদের? তারপর স্নান টান করে একেবারে পূজা করে তারপরে এই রান্না বসিয়ে দিয়েছি। মাছগুলো ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন রুই মাছ এনেছে, দেখাচ্ছিলাম। এই মাছ ভাজা বসিয়েও দিয়েছি। আর ওদিকে মেথি শাক ভাজা হচ্ছিল, আলু দিয়ে মেথি শাক ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিকে আবার কি দেখাচ্ছি, খুন্তিটা নিচ্ছিলাম, ওই যে মেথি শাক ভাজা দুদিকে বসিয়ে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। একটাতে ইন্ডাকশানে করলে না বেশি মাছ ভাজাটা হতেই চায় না, সেই তাওয়াটা খালি বারবার অফ হয়ে যাবে, ওই জন্যে বলি এটাও দেখুন, ওইটাই মাছ ভেজে নি, এটাই আস্তে আস্তে টুকটাকগুলো করে নে। এই যে সিমগুলো কেটে রেখেছি, সিমের আজকে পাতুরি করব, দেখাবো আপনাদের। সিমগুলো ভালো করে দুটো করে একদম কচি কচি সিমগুলো, সবুজ চুপ করে, তারপরে এই নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেবো। কাঁচা সিম দিলে একটা কাঁচা থাকতে পারে না, ওই জন্য একটু ভেজে নিলে তাহলে নরমও হয়ে যাবে। আর ভাজা জিনিসটা পাতুরির মধ্যে দিলে মানে পাতার মধ্যে আর একটু স্মোকি ভাব আসবে, ভালো লাগবে খেতে। আবার নিচে চলে এসছে, দেখুন এইটা উপরে আর এইটা নিচে। মাছ ভাজা হচ্ছে, এক রাউন্ড হয়ে গেছে, আর এক রাউন্ডই হচ্ছে, ওইটাই হচ্ছে মাছ ভাজাটা। ফোন এসছে আবার। মাছটা ভেজে নিয়ে তারপর আবার সিমটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছও ভাজা হচ্ছে। আর এদিকে তারপর দেখুন সর্ষে নিচ্ছি আর পোস্ত নিচ্ছি। এই কালো প্লাস্টিকের মধ্যে পোস্ত আছে, পাতুরি করতে গেলে তো সর্ষে পোস্ত লাগেই, তাই না? সর্ষে দিয়ে কেউ করে, কেউ পোস্ত ও সর্ষে দুটোই করে, আমি দুটোই করবো। তা আমাদের তো পোস্ত থাকেই, বর্ধমান ডিস্ট্রিক্টে তো পোস্ত মাস্ট, পোস্ত ছাড়া এদের চলেই না। পোস্ত আর সর্ষে একসঙ্গে নিয়ে বেটে নেবো। তারপরে এই যে ওই পাতুরিরই একটুখানি মশলা করে নিচ্ছি, পেঁয়াজ আর রসুন কুচি করে ভেজে নেবো, তার সঙ্গে একটু টমেটোও দিয়ে দেবো, টক লাগবে, তাহলে এটা ভালো করে শর্ট মানে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখুন বাঁধাকপির পাতা, বড় পাতা থাকে না বাঁধাকপির, এই পাতাগুলো বাটা খেতেও ভালো লাগে, সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটালে। তারপর এই যে ভাজা হয়ে গেছে, আর এই যে সর্ষে বাটা আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল তো লাগবেই, আর ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আমরা যারা রান্না করি মানে একটা রান্না থেকেই কত রকম রান্না করা যায়। এখন অনেকটা আইডিয়া এসে গেছে, মানে এইভাবে করলে ওই হবে, ওইভাবে, এই কাজই তো করছি, ওই জন্য একটা আইডিয়া এসে যায় যে কিভাবে করলে কেমন হবে। মানে খেতে খুবই ভালো লেগেছে, ওর বাবারও ভালো লেগেছে, মানে সবার ভালো লেগেছে। ও ভালো হলে মানে বলে, আর না হলে না, চুপ করে থাকে, না বলে ভালোই লাগছে সিম পাতুরিটা। বাবুরও ভালো লেগেছে। আর পুকুমা তো খায় না, আমার মেয়েটা পুকুমা বলি, পুকুমা খায় না, কথা বাদ দিন। একটুখানি নুন দেবো, নুনটা একটু কম হয়েছে, ওই জন্য নুন দিয়ে ভালো করে সব মশলা মেখে নেব। মানে এই মশলাটা দিয়েই ভাত খেয়ে নিই। দেখুন ভাজা হয়ে গেছে সব, তো
খালি পাতাটা দিলে পাতার একটা গন্ধ ওঠে না, বাঁধাকপির পাতার একটা গন্ধ, কলা পাতার একটা গন্ধ আলাদা। বাঁধাকপির পাতার গন্ধটা মনে হচ্ছে বেশি সেন্ট লাগে। বাপরে বাইরে বাসন পড়ছে, একটাতেই দিয়ে দিলাম, আবার ছোট ছোট করে কতক্ষণে করব, ওই জন্য আবার একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো, দিয়ে উপর দিয়ে কাঁচা লঙ্কা, আর বেশি ঝাল ঝাল করে করলে আরও ভালো। আমাদের ঝাল কম দিতে হয়েছে, আমার ছেলেটা আবার ঝাল খেতে পারে না, ওই জন্য একটা লঙ্কাই দিয়েছি মাত্র। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, হাতটা ধুয়ে আসি। সর্ষের তেল একটু কমই দিতে হবে, কেননা দেখুন নাহলে ঝাঁঝ লাগবে, সর্ষের ঝাঁঝ আছে না। তারপরে দিয়ে তাওয়াটা বসিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম করে নিয়ে একটুখানি তেল দিয়ে দিতে হবে ওর মধ্যে, মানে পাতাটাও তো ভাজা ভাজা হবে। তারপর উপর দিয়ে আর একটা পাতা দিয়ে দিচ্ছে, দিয়ে আর এবার এই ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেবো, আবার আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে একদিকটা। এবারে একটা থালা নিয়ে উল্টে দিতে হবে, ওইটা থালা নিয়ে এমনি করে ধরে এমনি করে আলতা করে বসিয়ে দিতে হবে, এমনি করে। चलो यहाँ पे एक मॉन्स्टर आ रहा है, चलो हम दोनों भागते हैं। मैं ट्रेन चला रही, तुम इसको मारो। তারপর কোনো রকমে বসিয়েছি ওইটা, মানে না হলেই তো পাতাটা হয়ে গেলেই গেল। তো এইভাবেই হয়ে যাবে আস্তে আস্তে, আর বেশিক্ষণ সময় লাগবে না। একদিকটা হয়ে গেছে, আর একদিকটা হলেই হয়ে যাবে। তো সব পরিষ্কার করে নিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে। তারপরে ছাদে চলে এসেছি, এত ঠান্ডা লাগছে, মানে রান্নাঘরটা আমাদের তো ফ্রিজের মতো। ওই জন্যে আমার পুকুমারাও এসে গেছে, বাবু এসে গেছে, বলি তোরা স্নান কর, ওর বাবা করাচ্ছে। আমি তাড়াতাড়ি করে রোদে এসে একটু বসে আছি। ভাত একদম বরফ হয়ে গেছে সকাল থেকে, ওই জন্য বসে আছে রোদের মধ্যে, মুখে রোদও লাগছে এই দিকটা। বেশ রোদের মধ্যে আজকে কড়া রোদটাও ভালো দিয়েছিল, খুব কড়া রোদ ছিল, রোদের মধ্যে বসে আছে। সারাদিন জলের কাজ করতে হয় না, এত ঠান্ডা হয়ে যায়, আর ঘরগুলো প্রচণ্ড রকম ঠান্ডা এখানে। তারপরে এই যে ট্রেন যাচ্ছে, কয়লার ট্রেন যাচ্ছে, মাল ট্রেন। এখানে এই একটা সমস্যা, বাপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় কী যে অসুবিধা হয়, গেট পড়ে যাবে, আবার খুলবে, আবার বাপরে বসে থাকতে হবে। তারপরে এরাও চান করে আবার চলে এসছে, আমি বসেছিলাম, ব্যাট বল নিয়ে এসে খেলা করছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাবু একবার পড়েওছে। এই ছেলেটা আমার এত ছটপটে, কি বলবো, সব সময় আচার খাচ্ছে, মানে হাঁটে না, আমি হাঁটতে দেখিনি ওকে, হাঁটতে দেখিনি, ওকে হাঁটতে দেখি না, খালি মানে দৌড়ায়, ওই জন্য আবার পড়েছে। সেদিনেও পড়েছিল, আজকেও বলছে পড়েছে, এসে করছে আঙুলের মধ্যে। তারপর দিদিকে নিয়ে খেলা করছে, ও খেলতে চাইছে না, বলছে না খেল খেল, খেলার সঙ্গী নেই, তো ওই জন্য দিদিকেই জোর করে। আমি সকালে এসে একবার কাপড় জামা মেলে দেখেছি, আবার এসছে, আবার রোদে বসতে এসছে। এইগুলো আমার সব কাপড় জামা মেলা আছে, সব এইখানে মেলে দিয়েছি।
এবার নিচে চলে এসেছি, দেখুন এই যে শিম পাতুরি দেখাচ্ছে কি সুন্দর হয়েছে। আর মেথি শাক ভাজা, মাছের ঝাল হয়েছে আজকে, বিয়েবাড়ির মতো মাছের ঝালটা হয়েছে। আর শিম পাতুরিটা দেখুন কি সুন্দর হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর দেখাইনি ওটা। রাতের বেলা চলে এসেছি একেবারে। রাতের বেলা ওই ড্রয়িং শেখাতে এসেছিলো, ড্রয়িং শিখিয়ে চলে গেছে। আর পাতুরিটা কেমন হয়েছিল? খুব টেস্টি, ভালো হয়েছিল। আগেই বলেছি, আবার বলছি, খুব ভালো লেগেছিলো পাতুরিটা, শিম পাতুরি। এইভাবে করবেন একবার, দেখবেন ভালো লাগবে। আর এই যে আমার পুকুমা বসে আছে, বাবু বসে আছে, ওরা খেলা করছে আর পড়তে বসে না। তা আমি বলি ভিডিওটা এখানেই শেষ করে দিই। করবো আর আলুর দম আর রুটি করবো। ভিডিওটা এখানেই রাখছি। বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। বাই।